হৃদরোগ থেকে বাঁচার সহজ 10টি উপায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে উপায়গুলা যদি আপনি মেনে চলেন, কোনো প্রকার ওষুধ লাগবে না, ওষুধ ছাড়া হৃদরোগ ঝুঁকিমুক্ত জীবন যাপন করতে পারবো যদি মাত্র এই 10টি উপায় আমরা মেনে চলতে পারি। বা কাছে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকেই আমার কথাগুলো শুনছেন বা আমাকে দেখছেন, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন এবং আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজকে আমরা কি আলোচনা করব? হৃদরোগ। বর্তমান প্রেক্ষাপটে যে হারে হৃদরোগের ঝুঁকি বাড়ছে, সেটা ছোট বড়, পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই আজকের এই আলোচনা প্রযোজ্য এবং আজকের এই 10টি উপদেশ সবার জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত উপকারী। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায়, যেই উপায়গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের হৃদরোগ ঝুঁকিমুক্ত, হার্ট অ্যাটাকের ঝুঁকিমুক্ত জীবনযাপন করতে পারবো। তো বন্ধুরা, মাত্র 10টি উপায়, অর্থাৎ সহজ 10টি উপায়, একেবারে সহজ। তো চলুন জেনে নেওয়া যাক। আমরা প্রথমেই যে উপায়টা আলোচনা করব, আমরা পরিবারে সময় দিতে চাই না। কেন সময় দিতে চাই না? কাজে ব্যস্ত, ইনকামের পিছনে ছুটতে ছুটতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে আমরা আমার পরিবারে যে সময় দিতে হবে, এই পরিবারে সময় দিতে সময় পাই না খুঁজে। কিন্তু যদি আপনার পরিবার পরিজন বাচ্চা কাচ্চার সাথে একটু সময় ব্যয় করেন বা একটু সময় বের করে যদি তাদেরকে সময় দেন, তাহলে আপনার স্ট্রেস কমে যাবে। আপনার যদি স্ট্রেস কমে যায় তাহলে কিন্তু আপনার সঠিক ভালো ঘুম হবে। আর ভালো ঘুম হলে আপনার হার্ট সুস্থ থাকবে। আর হার্ট সুস্থ থাকা মানেই আমার দৈহিক, মানসিক, অর্থাৎ সকল প্রকার প্রশান্তি একটা জায়গাতেই রয়েছে, সেটা হার্ট সুস্থ। হার্ট সুস্থতে আমি সুস্থ, আর আমি সুস্থ যে আমার ইনকামের কোনো সমস্যা নাই, আমি কিন্তু ইনকাম করতে পারবো। তাই বন্ধুরা, আপনার যত কাজই থাক, কাজের পাশাপাশি, কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই আমরা পরিবারের জন্য একটু সময় বের করব। নাম্বার 2, অর্থাৎ 2 নাম্বার যে উপায়টা, সেটা হলো মাঝে মধ্যে আমরা পরিবার পরিজন নিয়ে একটু ভ্রমণে যাব, অর্থাৎ ট্রাভেল যেটা বলি, আমরা ভ্রমণ করতে যাব, অর্থাৎ বিনোদনে যাব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, অর্থাৎ একটা আনন্দ মুহূর্ত সময় কাটাবো। এটা সব সময় না, হয়তো দেখা গেল সপ্তাহে একদিন, মাসে একবার দুইবার, এরকম যদি আমরা একটু আনন্দ ভ্রমণ করি তাহলেও কিন্তু আমাদের হার্ট সুস্থ থাকার অন্যতম একটা কারণ হতে পারে। যে হার্ট সুস্থ রাখার জন্য আমরা কি করব? অবশ্যই একটু ভ্রমণ করব। ভ্রমণে যাওয়ার জন্য আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। 3 নাম্বার যে বিষয়টা হচ্ছে, সেটা হলো আমরা যখনই মন খারাপ হবে তখনই কি করব? আমরা হাম নাচ শুনতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি, বা আমরা জিকির আজকার করতে পারি। যারা যত বেশি জিকির করে, মহান আল্লাহ তাআলার জিকির আপনার মধ্যে যত বেশি থাকবে তত আপনি সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলার জিকির মানে আমরা হার্ট সুস্থ। সঠিক সময়ে ফজরের নামাজের পরে বা এশার নামাজের পরে যখনই সময় পান, যখনই আপনার মন খারাপ হবে তখনই আপনার কি করবেন? একটু জিকির আজকার শুরু করবেন, কোরআন তেলাওয়াত শুরু করবেন। অথবা কোরআন তেলাওয়াত যদি আপনি না পারেন, আপনি কোরআন তেলাওয়াত মোবাইলে হোক, রেকর্ডিং হোক, যেভাবে হোক আপনি শোনার চেষ্টা করবেন। 5 নাম্বার যে ইয়েটা হলো, আমরা কি করব? নির্দিষ্ট পরিমাণ সময়, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ সময় আমাদেরকে অবশ্যই ঘুমাতে হবে। একেবারে 100% নির্দিষ্ট একটা সময় আপনাকে ঘুমাতে হবে। অর্থাৎ কতটুকু আমরা ঘুমাবো?
7 থেকে 8 ঘন্টা সময় আমরা ঘুমাবো। আপনার হার্ট সুস্থ থাকার জন্য 7 থেকে 8 ঘন্টা সময় ঘুমানো অত্যন্ত অপরিহার্য। কিন্তু টাইমটা কোনটা? এই টাইমটা সঠিক সময় হতে হবে। রাত্রি 10টা থেকে শুরু করে রাত 2টা, এই 4 ঘন্টার কিন্তু বিকল্প নাই। এই 4 ঘন্টা 100% আপনাকে ঘুমাতে হবে এবং এই 4 ঘন্টার পরে আরো 4 ঘন্টা আপনি মিলিয়ে 7 থেকে 8 ঘন্টা প্রতিদিন একটা ঘুমের ব্যবস্থা করবেন। যদি সঠিকভাবে আপনি ঘুমাতে পারেন তাহলে কি হবে? আপনার স্ট্রেস কমে যাবে। আর স্ট্রেস যদি কমে যায় আপনার হজম প্রক্রিয়া ভালো থাকবে, অর্থাৎ এনজাইমগুলো সিক্রেশন ভালো হবে। আর এনজাইম যদি ভালো সিক্রেশন হয় আপনার হজম ভালো হবে। পেট যদি ভালো থাকে আপনার মস্তিষ্ক ভালো থাকবে, আর মস্তিষ্ক যদি ভালো থাকে আপনার হার্টও ভালো থাকবে। টোটাল দেহটা, টোটাল শরীরটাই, অর্থাৎ মানসিক প্রশান্তিতে আপনি যাই কিছু করেন না কিন্তু আপনি একটা আনন্দময় জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তো 6 নাম্বার যে বিষয়টা সেটা হলো অতিরিক্ত ওজন যাদের রয়েছে। বন্ধুরা, অতিরিক্ত ওজন কেন হয় এটা আমরা সবাই জানি। যারা অ্যাক্টিভিটি ছাড়া, অর্থাৎ কায়িক পরিশ্রম ছাড়া আমরা যারা জীবনযাপন করি, খেয়ে দিয়ে অমনি শুয়ে পড়ি, সকালে খেয়ে বাইরে হই না, সকালে নামাজ পড়ি না, অর্থাৎ আরামে শুয়ে ঘুমাই। অর্থাৎ যে টাইমটা আমরা ঘুমাবো, হাঁটাচলা করা দরকার, বাইরের বাতাস দরকার, সেই টাইমটা আমরা কি করি? আমরা ঘুমের ঘরে কাটিয়ে দিই। তো বন্ধুরা, এই ঘুমের ঘরে যদি আমরা কাটিয়ে দেই, যদি অ্যাক্টিভিটি না থাকে, আমরা যদি এক্সারসাইজ সঠিক সময় না করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে না, অর্থাৎ হার্টও সুস্থ থাকবে না। তো হার্ট সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই থাকতে হবে বন্ধুরা। তো 7 নম্বরে আমরা আসি, সেটা হলো আমাদের ডায়েট, অর্থাৎ আমাদের খাদ্য খাওয়া। তো আমরা যদি সঠিক মাত্রায়, সঠিক সময়ে, পরিমাণ মতো বা পরিমিতি খাদ্য গ্রহণ করতে পারি তাহলে আমরা সুস্থ থাকবে, অর্থাৎ পেট সুস্থ, হার্ট সুস্থ। আর হার্ট সুস্থ মানে সারা দেহ সুস্থ। এবার আসেন ডায়েটের মধ্যে কি থাকবে। 1 নম্বর, ট্রান্স ফ্যাট থাকা যাবে না। ট্রান্স ফ্যাট যদি আমরা বেশি পরিমাণ খাই তাহলে মাত্র 2 মিলিগ্রাম ট্রান্স ফ্যাট যদি আমরা সারা দিনে খাই, মনে রাখবেন 23% আমরা 2% কি খেলাম? ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট কাকে বলি আমরা? যে খাবারগুলো তেলের মধ্যে ডুবিয়ে রান্না করা হয়, যেমন সিঙ্গারা, এই ধরনের, যেমন সিঙ্গারা, সমোসা, এই ধরনের যে খাবারগুলো আছে, অর্থাৎ তেলের মধ্যে ডুবিয়ে যে খাবার রান্না করা হয়, এটাই ভিতরে কি? ট্রান্স ফ্যাট থাকে। আর আমরা সারাদিনে যদি 2% ট্রান্স ফ্যাট খাই তাহলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে হলো 23%। তাহলে অবশ্যই আপনাদের চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, এবং শুধু আমি বলতে না, আমার বাচ্চা কাচ্চাকেও আমরা কি করব? যদি আমার জীবনের চাইতে আমার বাচ্চা কাচ্চাকে বেশি ভালোবাসি, তাহলে এই বাচ্চাটাকে সুস্থ রাখার জন্য, আপনার এই আদরের সন্তানটাকে সুস্থ রাখার জন্য ট্রান্স ফ্যাট থেকে দূরে থাকতে হবে। এবং তেলযুক্ত খাবার, যে তেলে রান্না করা যে খাবারগুলো আছে, এই খাবার থেকে আমাদেরকে অবশ্যই দূরে সরে আসতে হবে, দূরে থাকতে হবে। এবং তেলে রান্না করা খাবার দ্বিতীয়বার সিদ্ধ করা যাবে না, অর্থাৎ দ্বিতীয়বার গরম করে খাওয়া যাবে না। অর্থাৎ তরকারি যখনই আমরা দ্বিতীয়বার গরম করে খাবো তখনই কি হবে? আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে। তো আমরা তেলযুক্ত খাবার, অর্থাৎ চর্বিযুক্ত খাবার কম খাবো, রেড মিট কম খাবো, এবং শাক সবজি, সালাদ এগুলো বেশি খাবো। শাক সবজি, সালাদ বেশি পরিমাণে খাবো, এবং ট্রান্স ফ্যাট এবং চর্বিযুক্ত খাবার আমরা অবশ্যই কম খাবো। এতে করে আমাদের হার্ট ভালো থাকবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে, মস্তিষ্ক সুস্থ থাকবে, আর ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হবে। যদি সঠিকভাবে আমার ব্লাড সার্কুলেশন হয় তাহলে আমার টোটাল শরীরটাকে সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যারা আমরা নেশাগ্রস্ত,
অর্থাৎ বিভিন্ন প্রকারের নেশায় আক্রান্ত আমরা, যেমন ধূমপান। যারা আমরা ধূমপান করি তারা এই ধূমপান থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ধূমপানের মধ্যে কি থাকে? নিকোটিন থাকে। যারা মদ্যপায়ী, এই মদ্যপান থেকে একটু আমরা বিরত থাকবো। এই ধূমপান এবং সব এক কথা নেশা থেকে দূরে থাকবো। বন্ধুরা, টাকা খরচ করে আমরা কি করছি? একটা সিগারেট কিনে খাচ্ছি। অর্থাৎ পরোক্ষ বা প্রত্যক্ষ যে ধূমপাই, আমি ধূমপান করি না, কিন্তু আমি যেখানে বসে আছি তার পাশে বসে থেকে যারা ধূমপান করতেছেন তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যারা ধূমপান করতেছে না তাদেরকেও ক্ষতিগ্রস্ত করতেছেন। এই প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান থেকে বা মদ্যপায়ী থেকে আমরা দূরে থাকবো। যদি আমরা এটা করতে পারি তাহলে আমরা কোনো ঔষধ ছাড়া আমরা হার্টটাকে সুস্থ রাখতে পারবো।